আসসালামু আলাইকুম। ব্রাজিল মুখোমুখি হচ্ছে ভারতের। আগামী ৩রা অক্টোবর ব্রাজিল বনাম ভারতের মধ্যকার ম্যাচ হবে সল্ট লেক স্টেডিয়াম কলকাতায়। ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বর দল টিম ইন্ডিয়া, তাদের এগেইনস্টে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৫ নম্বর দল ব্রাজিল, তারা মুখোমুখি হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসে এটা একটা বিরলতম ঘটনা এবং অল ক্রেডিট গোজ টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে সম্ভব হলো যে ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বর দল, ফিফা র্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে। এখানের পুরো ব্যাপারটার মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। একটা হচ্ছে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি উইন্ডো, আরেকটা বিষয় হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চমৎকার ফুটবল ডিপ্লোম্যাসির জায়গা, এবং সেই সঙ্গে ইন্ডিয়ার কর্পোরেট মার্কেটটা যেহেতু অনেক বড়, সেটার একটা অনেক বড় ফায়দা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়েছে, এবং সেই সঙ্গে তাদের ফুটবল ডিপ্লোম্যাসির একটা চমৎকার দৃষ্টান্ত বা ফুটবল ডিপ্লোম্যাসির একটা চমৎকার উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আর বিশেষ করে কলকাতাকেই কেন ভেন্যু হিসেবে নেওয়া হয়েছে সেই ব্যাপারেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কারণ বিশেষ করে সাবকন্টিনেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতাতে ব্রাজিলের ফ্যান বেসটা কিন্তু অনেক বড়। ১৯৭৭ সালে পেলে যখন কসমোস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন মোহনবাগানের এগেইনস্টে, তখন তিনি লক্ষ্য করেছিলেন যে ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতাতে কিরকম ফ্যান ফলোয়ার রয়েছে ব্রাজিলের, এবং সেটাই মূলত অনেক বেশি মাত্রায় মোটিভেট করেছে ব্রাজিল এবং ইন্ডিয়ার এই ম্যাচটা সল্ট লেক স্টেডিয়ামে হওয়ার জন্য। প্রথমত একটু বিশ্লেষণ করতে চাই যে আসলে কিভাবে সম্ভব হলো ব্রাজিল এবং ইন্ডিয়ার এই ম্যাচটা হওয়াটা। প্রথমত অক্টোবর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর একটা ব্রেক রয়েছে। এই সময়টাতে ব্রাজিল ফুটবল টিম তারা ওশেনিয়া এবং এশিয়া সফর নির্ধারণ করেছে। ২৫ এবং ২৯ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুইন্সল্যান্ডের মাঠে মুখোমুখি হবে, দুইটা ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবং ব্রাজিল ওশেনিয়া অঞ্চলের পাশাপাশি এশিয়াতে এমন একটা অঞ্চল খুঁজছিল যেখানে আসলে ট্রাভেলিং ডিস্টেন্সটা অনেক কম এবং টাইম ফ্রেমের পার্থক্যটা খুব বেশি না, এরকম একটা অঞ্চল। সেই সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনেক দিন ধরেই কিন্তু এই চেষ্টাটা করে আসছিল তারা তাদের ফুটবল ডিপ্লোম্যাসির জায়গায়, এবং সেই চেষ্টাটায় তারা সফল হয়েছে।